রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুলের চাটনি। তো কুলের চাটনি করার জন্য আমি কুলগুলোকে গরম জলে ধুয়ে ভালো করে এভাবে তুলে রেখেছি। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, খুব সামান্য তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব কটা আমি গোটা সর্ষে, কালো সর্ষে। সর্ষেটাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে এই কুলগুলো। এবার এই কুলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এ দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো দেখো ভাজতে ভাজতে সুন্দর নরম হয়ে যাবে। তো আমাদের তো টমেটোর চাটনি খাওয়া হয়, আমের সময় আমের চাটনি খাওয়া হয়, তো কুলের সময় কেন কুলের চাটনি খাবো না? কুলের চাটনি খেতেও খুব ভালো লাগে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। দিয়ে দিলাম চিনি। এই যে বন্ধুরা, আমার কুলের চাটনি রেডি। তো এর মধ্যে আমি দেবো একটা গোপন মশলা। সেটা হচ্ছে প্রত্যেকটা চাটনি খুব টেস্টি করার জন্য গোটা মেথি শুকনো কড়াইয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গুঁড়ো করে সেটা নামানোর আগে দিয়ে দিলে পারে প্রত্যেকটা চাটনি খুব টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। দেখো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এই যে মেথি গুঁড়োটা। এটাই চাটনির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, খুব সুন্দর হবে। বন্ধুরা, রেডি আমার কুলের চাটনি। তো কুল তো শেষ হয়ে যাচ্ছে, তোমরা একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করো, খুব ভালো লাগবে খেতে। অল্প মশলাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর সবাই এভাবে ভালোবেসে আমার পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।